আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সিলেকশন এবং ডিরেকশন টুলের ব্যবহার শিখব। সিলেকশন ও ডিরেকশন টুলের ব্যবহার আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজে করে থাকি। অ্যাকচুয়ালি সিলেকশন টুলের ব্যবহার অনেক। তো চলুন আমি সিলেকশন টুলের ব্যবহারগুলো আমরা স্টেপ বাই স্টেপ বুঝি। এই জন্য আমি একটা রেক্টেঙ্গুলার নেব। রেক্টেঙ্গুলারটা নিয়ে আমরা যদি এভাবে ক্লিক করি আমরা স্পেসিফিকভাবে এই দৈর্ঘ্য প্রস্থ দিতে পারবো, অথবা আমরা রেক্টেঙ্গুলারটা নিয়ে মাউসের যে লেফট সাইডের বাটনটা আছে ওটা ড্র্যাগ করে এভাবে যদি টান দেই আমাদের এখানে একটা রেক্টেঙ্গুলার তৈরি হবে। দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালার, যার কারণে আর্টবোর্ডের কালারও হোয়াইট দেখা যাচ্ছে না। আমরা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে একটা কালার দিয়ে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি। তো এই যে রেক্টেঙ্গুলারটাকে ড্র করলাম, দেখেন আমি এই যে রেক্টেঙ্গুলারটাকে এখানে ড্র করলাম, এটাকে যদি আমি এখান থেকে ধরে এখানে মুভ করতে চাই বা এক স্থান থেকে আরেক স্থানে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার সিলেকশন টুলটা দরকার হচ্ছে। যেমন আমি সিলেকশন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। এখন আমি মাউসের লেফট সাইডের যে বাটনটা আছে ওটা চাপ দিয়ে ধরে যদি এভাবে যদি টানি, দেখেন আমি যেখানে খুশি সেখানে নিতে পারতেছি। আমি এখানেও নিতে পারতেছি, আমি এখানেও নিতে পারতেছি। আমার সুবিধা মতো আমি এভাবে যেখানে খুশি সেখানে মুভ করতে পারতেছি। অথবা আমি এই শেপটাকে একটু ছোট করতে চাইতেছি, আমরা শিফট অল্টার দুটো একসাথে চাপ দিয়ে ছোটো করবো, তাইলে শেপটা পারফেক্ট থাকবে। কেন দেখেন, আমি যদি এইটাকে এইখানে যদি চাপ দিয়ে ধরে এটাকে ভেতরের দিকে যদি মাউসের লেফট সাইডের বাটন চাপ দিয়ে ধরে যদি ভেতরের দিকে দেই এরকম হবে, আবার যদি টান দিয়ে ধরে বাইরের দিকে দিয়ে এরকম হবে। এখানে কিন্তু শেপটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি যে শেপটা আছে আমরা যদি ওই শেপটাকেই যদি কম বেশি করে ছোট করতে চাই, মানে একই হারে চারিদিকে ছোট এবং বড় করতে চাই, তাহলে আমাদের শিফট আর অল্টার বাটন চাপ দিয়ে ধরে দেখেন আমাদেরকে ছোট করতে হবে। যেমন দেখেন আমি ভেতরের দিকে দিলাম, ছোট হচ্ছে, মাউস ড্র্যাগ করে, আর বাইরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, বড় হচ্ছে। এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান হারে বৃদ্ধি পাচ্ছে। যেমন আমি দেখেন ছোট করলাম, ছোট হচ্ছে, বড় করলাম, বড় হচ্ছে। এইটা মূলত সিলেকশন টুলের ব্যবহার। আচ্ছা, এই সিলেকশন টুল আমাদের প্রত্যেকটা কাজেই লাগে। তাহলে সিলেকশন টুলটা হলো সেই টুল যে টুলসের সাহায্যে আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করি, ছোট বড় করি বা অবজেক্টকে মার্ক করি, বিভিন্ন কিছু হয়ে থাকে। এখন সিলেকশন টুলটা দেখলাম, এখন আমরা দেখব ডিরেকশন টুল। এইটার আসলে ব্যবহার কি দেখেন। এখন এই পাশে যেটা আছে ডিরেকশন টুল, এইটা আসলে কি? এই ডিরেকশন টুল দিয়ে দেখেন আমরা এভাবে মুভ করতে পারি, এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারি। সবচেয়ে মজার বিষয়, যেমন দেখেন এখানে একটা রেক্টেঙ্গুলার ছিল, এখন আমি এই পয়েন্টে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে ধরে যদি এভাবে যদি টান দেই, আবার এই কর্নারটাকে ধরে যদি আমি এভাবে একটা টান দিই, দেখেন একটা পাতার মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। ওকে, অথবা আমি কন্ট্রোল জেড দিয়ে পেছনের দিকে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে পেছনের দিকে আসলাম। ওকে, এখন এই শেপ বিল্ডার এই ডিরেকশন টুলটা দিয়ে আমরা যদি এটাকে টোটালভাবে সিলেক্ট করি, চারটা পয়েন্ট আসবে এবং চারটা পয়েন্টকে ধরে যদি আমরা এভাবে টান দিই, দেখেন এটা একটা বৃত্তর মতো শেপ হয়ে গেছে। এইটা হলো ডিরেকশন টুলের ব্যবহার। এছাড়াও ডিরেকশন টুলের আরও অনেক ব্যবহার আছে। আমরা চাইলে এই পয়েন্টটাকে ধরে টেনে এই দিকে দিতে পারি, এই পয়েন্টটাকে ধরে টেনে এখানে অ্যাড করে দিতে পারি। অ্যাকচুয়ালি এইরকম ডিরেকশন টুলের অনেক ব্যবহার আছে। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো ধীরে ধীরে জানবো। আমরা যখন কোনো ডিজাইন করবো, ডিজাইনের ভিতরে ডিরেকশন টুলের এরকম অনেক রকমের কাজ আমরা করে থাকবো। সো আমি এখান থেকে একটা কী করলাম, এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, আমি চাচ্ছি একটা পাতা ড্র করবো। সো রেক্টেঙ্গুলারটা নিলাম মাপে। এখন দেখেন এই ডিরেকশন টুল দিয়ে ধরে যদি আমি এই পয়েন্টে একটা ক্লিক করে যদি এটাকে ধরে যদি এভাবে টান দিই, এবং এই পয়েন্টে যদি একটা ক্লিক করে যদি আমি এই পয়েন্টটাকে ধরে যদি এভাবে টান দিই, দেখেন একটা পাতার শেপ হয়ে গেছে। আমরা চাইলে সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে অল্ট বাটন চাপ দিয়ে ধরে আমরা এটাকে যত খুশি এভাবে কপি করতে পারি। তো এই ছিল সিলেকশন এবং ডিরেকশন টুলের ব্যবহার। ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে অন্য টুলস নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন, ধন্যবাদ। এবং যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার ফেসবুক আইডি অথবা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজ এবং আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।